হাই, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। আজ বিকেলে মা বললো যে কিছু একটা বানাতে, কারণ মায়ের শরীরটা কদিন ধরে খুব একটা ভালো যাচ্ছে না। তাই বললো যে কিছু খেতে ইচ্ছা করছে। ভাবলাম বাইরে থেকে খাবার কি আনবো, তার থেকে বরঞ্চ ঘরে যা আছে সেটা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি। তাই ভেবেই ভাবলাম যে চলো একটু পাস্তাই করা যাক। তো পাস্তা করতে যেগুলো দরকার চাইনিজ পদ্ধতিতে করতে গেলে, যেমন ক্যাপসিকাম, গাজর, তো সেগুলো আজকে বাড়িতে ছিল না। তাই ভাবলাম মা তো বাঙালিভাবে চাউমিন বা পাস্তাতে প্রায়শই আলু দিয়ে থাকে। আশা করি সমস্ত বাঙালি ঘরেই বাচ্চারা বা বড়রা সবাই বাঙালি পদ্ধতিতে আলু দিয়ে চাউমিন বা পাস্তা কম বেশি খেয়েছই। তাই ভাবলাম মায়ের রেসিপিটাই ফলো করি। তাই চাইনিজ আর বাঙালি পদ্ধতিটাকে মিলিয়ে আজকে আমি পাস্তা বানাবো। তার জন্য প্রথমে আলু কেটে বেছে ধুয়ে ছুলে নিলাম। ছুলে তারপর সেটাকে কেটে কুটে নিলাম। কাটার পর পেঁয়াজও খানিকটা কেটে নিয়েছি, আর সাথে একটু ফোড়নের জন্য নিয়েছিলাম আমি ফোড়ন না, আসলে একটু ফ্লেভার অ্যাড করার জন্য আমি দিয়েছিলাম ওর মধ্যে আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা তো ম্যান্ডেটারি। তারপর আমি এদিকে গরম জল বসিয়ে তার মধ্যে পাস্তাগুলো দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম, যাতে পাস্তাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি ডিমটা ফাটাতে শুরু করলাম। পাস্তাটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, আমি একটু মাঝে মধ্যে চেক করে নিচ্ছিলাম। আজ আমি মায়ের থেকে কোনো হেল্প নেবো না বলে মাকে একদম ধারে কাছেও ঘেঁচতে দিইনি। মাকে বলেছি তুমি একদম সরে থাকবে। ভিডিও দেখতে দেখতেই তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, অবশ্যই তাহলে একটা ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটাকে অবশ্যই ফলো করে দিও। পাস্তাটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে ডিমটা ভেজে ফেলেছি। ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়ে আমি আলাদা তেলে ডিমটা ভেজে নিয়েছি। তারপর কড়াইটাকে ধুয়ে ভালো করে আবার নতুন করে তেল দিলাম, কারণ কড়াইটা যদি না ধুই প্রায়শই যে ডিমের যে গন্ধটা, সেই গন্ধটা ছড়িয়ে যায়। সেই জন্য আমি কড়াইটা ভালো করে আবার ধুয়ে নিয়ে তারপর আবার তার মধ্যে তেল দিয়েছি। তো প্রথমে আমি পেঁয়াজটা দিইনি, তার কারণ পেঁয়াজটা যেহেতু একদম সরু করে কাটা, তাই প্রথমে পেঁয়াজটা দিলে অনেক সময় হয় কি পেঁয়াজটা বেশি গলে যায়। যেহেতু এখানে আমি আলু অ্যাড করছি, যেটা ভাজতে প্রায় ভালোই সময় লাগে। তারপর এর মধ্যে ফ্লেভারের জন্য আমি আদা কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে ভাজতে দেবো। এত গরম না, মানে আমি যেটুকু সময় রান্নাঘরে ছিলাম এতটা ঘেমে গেছিলাম। তারপর আবার এটাকে ভালো করে আমি একটুখানি নেড়ে ভেজে নেব। আর এদিকে আমি একটা সস রেডি করব। কড়াইতে ডাইরেক্ট দিতে পারবো না, তার কারণ পরিমাণটা আমি বুঝতে পারি না। তো এদিকে আমি কিষান সস, তার সাথে কিছুটা সয়া সস, আর কিষান সস মানে হচ্ছে টমেটো সস, তারপর সয়া সস, আর খানিকটা তার মধ্যে গ্রিন চিলি সস, আর অ্যাড করেছি একটু ভিনিগার, পরিমাণ মতন ভিনিগারটা দিয়ে এটা মিক্স করে পরিমাণ মতন ভিনিগার এর মধ্যে দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। দেখো আমি ভালো করে এটা মিক্স করব। মিক্স হয়ে গেলে তারপর এটা আমি পাস্তা যে পাস্তাটা যেটা রয়েছে তার মধ্যে দিয়ে দেবো। ডেলি আমার ভিডিও আপলোড করা হয় না, কারণ আমার একটু পড়ার চাপ থাকে, ভিডিও এডিটিং, তারপরে ভিডিও ক্লিপস নেওয়া, সেই কারণে আমি আপলোড করতে প্রচুর দেরিও হয়ে যায়। তো তারপর এখানে পাস্তাটা যে আমি ভাজছিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম ম্যাগি মশলা। এটা অবশ্যই পরিমাণ অনুযায়ী দিতে হবে, তোমাদের যতটা পরিমাণ সেই অনুযায়ী দেবে। এখানে আমি 2 প্যাকেট মশলা ইউজ করেছি, কারণ এখানে আমার পাস্তার পরিমাণটাও বেশ অনেকটাই ছিল। আমরা প্রায় 10 জন মতন পাস্তাটা খাবো, তো সেই অনুযায়ী আমি এখানে ইউজ করেছি। দেন এখানে আমি সয়া সসের যে মিশ্রণটা ছিল সেটা ঢেলে দিলাম, দিয়ে ভালো করে এটাকে রান্না করলাম, নাড়লাম, নেড়ে চেড়ে নিলাম। লাস্টে মা একটু হেল্প করে দিল, কারণ আমি পারছিলাম না, পড়ে যাচ্ছিলো সাইড দিয়ে। তো এটা হচ্ছে আমার পাস্তার ফাইনাল লুক। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।